৯ মাস ধরে কুকুরটি কুয়োর কাছে ঘেউ ঘেউ করছিল। সত্য সামনে আসতেই গ্রামবাসী স্তম্ভিত হয়ে গেল। আমার তো মনে হয় কুয়োর ভেতর কিছু আছে, তাই এটা এত ঘেউ ঘেউ করছে। আরে ছাড়ো, কুকুরটা পাগল, এমনি ঘেউ ঘেউ করতে থাকে। হাঁটার হাট এখান থেকে, পালা এখান থেকে, সারাক্ষণ ঘেউ ঘেউ করতে থাকে। মনে হয় এই কুকুরটা পাগল হয়ে গেছে। কি হয়েছে, সারাদিন এখানেই ঘেউ ঘেউ করতে থাকে, মাথা খারাপ করে দিয়েছে। ভারত ও পাকিস্তানের সীমান্তের কাছে একটি ছোট গ্রাম ছিল। গ্রামটি এতই ছোট ছিল যে ওখানকার প্রতিটি খবর কয়েক মিনিটেই পুরো গ্রামে ছড়িয়ে যেত। মাঠ, কাঁচা রাস্তা, দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে থাকা সরিষার ক্ষেত, আর মাঝে মাঝে বিএসএফের চৌকি। দিনে এখানে সবকিছু স্বাভাবিক মনে হতো, কিন্তু রাত হতেই পরিবেশ বদলে যেত। চারদিকে নিস্তব্ধতা ছেয়ে যেত। শুধু মাঝে মাঝে দূর থেকে কুকুরের ঘেউ ঘেউ করার শব্দ শোনা যেত। এই গ্রামের এক প্রান্তে একটি পুরনো শুকনো কুঁয়ো ছিল, পাথরের তৈরি, অর্ধেক ভেঙে যাওয়া, যার চারদিকে ঝোপঝাড় গজিয়ে উঠেছিল। লোকে বলতো যে ওই কুঁয়োটি খুব পুরনো, হয়তো স্বাধীনতারও আগের। এখন সেখানে কেউ যেত না। কিন্তু গত ৯ মাস ধরে গ্রামের মানুষ একটি অদ্ভুত ব্যাপার দেখছিল। প্রতিদিন সকাল, দুপুর আর রাত একটি কালো বাদামি কুকুর ওই কুঁয়োর কাছে এসে জোরে জোরে ঘেউ ঘেউ করত। সে কুঁয়োর মুখে গিয়ে দাঁড়িয়ে যেত, নিচে উকি দিত আর অনবরত ঘেউ ঘেউ করতে থাকত। গ্রামবাসী প্রথম দিন হাসল, আরে পাগল কুকুর। দ্বিতীয় দিন কেউ পাথর মারল, তৃতীয় দিন কেউ লাঠি নিয়ে তাড়িয়ে দিল। কিন্তু কুকুরটি পালাতো ঠিকই, তবে কিছুক্ষণ পর আবার সেই কুয়োর কাছে ফিরে আসত। দিন কাটতে থাকল, ১ সপ্তাহ, ১ মাস, ৩ মাস, আর তারপর ৯ মাস। কুকুরটি তখনও ওখানেই ছিল। বৃষ্টিতে ভিজত, রোদে হাঁপাতে থাকত, শীতে কাঁপত, কিন্তু তার নজর সবসময় ওই কুয়োর ভেতরেই থাকত। গ্রামের বাচ্চারা তাকে কালা বলে ডাকতে শুরু করেছিল। একদিন চায়ের দোকানে বসে থাকা বৃদ্ধ রামদয়াল বলল, কিছু তো একটা ব্যাপার আছে এই কুকুরটার মধ্যে। কোনো প্রাণী বিনা কারণে এত মাস ধরে এক জায়গায় ঘেউ ঘেউ করে না। অন্য এক লোক হেসে উঠল, আরে কাকা, তুমিও না, কুকুর তো পাগল হয়ে গেছে হয়তো। তখনই পাশে বসা এক যুবক বলল, না, আমি অনেকবার দেখেছি, ও কুয়োর মধ্যে উকি দিয়েই ঘেউ ঘেউ করে, যেন ভেতরে কিছু আছে। সবাই মুহূর্তের জন্য চুপ হয়ে গেল, কিন্তু তারপর কেউ একজন কথাটাকে হালকা করে দিল, কুয়োর ভেতর আবার কি থাকবে, জলও তো নেই ওটাতে। সবাই আবার নিজেদের গল্পে মেতে উঠল, কিন্তু একজন লোক ছিল যে এই কথাটি মন দিয়ে শুনছিল। সে ছিল বিএসএফের নতুন জওয়ান কবির সিং। কবিরের পোস্টিং এই বর্ডার চৌকিতে মাত্র ২ সপ্তাহ আগে হয়েছিল। সে চুপচাপ বসে চা খাচ্ছিল আর কুকুরের গল্প শুনছিল। সে ধীরে থেকে জিজ্ঞেস করল, এই কুকুরটা কি এখনও রোজ আসে? দোকানদার বলল, রোজ কি সাহেব, দিনে ৪ বার আসে, শুধু কুয়ায় উকি দিয়ে ঘেউ ঘেউ করতে থাকে। কবির চায়ের কাপ নিচে রাখল, তার চোখে হালকা কৌতূহল চকচক করে উঠল। আর কেউ কখনো কুয়োর ভেতর দেখেছে? দোকানদার কাঁধ ঝাঁকালো, কে যাবে সাহেব, খুব গভীর, আর তাছাড়া ভেতরে কিছুই নেই। ঠিক তখনই দূর থেকে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা গেল। সবাই একসাথে ওদিকে তাকালো। ওটা সেই কুকুরটাই ছিল, কুয়োর পাশে দাঁড়িয়ে নিচে উকি দিচ্ছে আর জোরে জোরে ঘেউ ঘেউ করছে। কবির ধীরে থেকে উঠে দাঁড়ালো। সে দূর থেকে কুকুরটিকে দেখল। কুকুরটি হঠাৎ থেমে গেল। সে কবিরের দিকে তাকালো, দুজনের নজর মিলল, আর সেই মুহূর্তে কবিরের মনে হলো যেন কুকুরটি বলছে, তুমিও আছো যে আমার কথা বুঝবে। কবির মনে মনে ঠিক করল, আজ রাতে সে ওই কুয়োর কাছে অবশ্যই যাবে। কিন্তু তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে ওই কুয়োর ভেতরে যে সত্য লুকিয়েছিল তা শুধু একটি গ্রাম নয়, পুরো দেশকে কাঁপিয়ে দেওয়ার মতো ছিল। সেই রাতে গ্রাম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। সীমান্তের এলাকাগুলোতে এমনিতেও মানুষ বেশিক্ষণ বাইরে থাকে না। রাত গভীর হতেই মাঠগুলোতে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। শুধু মাঝে মাঝে বিএসএফ চৌকি থেকে আসা হালকা আলো আর টহলরত জওয়ানদের ছায়া দেখা যাচ্ছিল। কিন্তু কবির সিং জেগেছিল। তার মাথায় সেই একই কথা ঘুরছিল। ৯ মাস ধরে একটি কুকুর একটি কুয়োর কাছে ঘেউ ঘেউ করছে। কবিরের কাছে এটা স্বাভাবিক মনে হলো না। রাত প্রায় ১টার সময় সে নিজের টর্চ নিল, জ্যাকেট পরল আর চৌকি থেকে চুপচাপ বেরিয়ে পড়ল। আকাশে অর্ধেক চাঁদ ছিল, হালকা ঠান্ডা হাওয়া বইছিল। মাঠের মাঝখান দিয়ে যাওয়া কাঁচা রাস্তাটি সেই পুরনো কুয়ো পর্যন্ত যেত। কবির যত এগোতে থাকল, দূর থেকে সেই আওয়াজ শুনতে পেল। সেই কুকুরটি আবার ওখানেই ছিল, কুয়োর কিনারায় দাঁড়িয়ে নিচে উকি দিচ্ছে আর অস্থির হয়ে ঘেউ ঘেউ করছে। কবির ধীরে ধীরে তার কাছে পৌঁছল। কুকুরটি প্রথমে একটু পিছিয়ে গেল, কিন্তু পালালো না। কবির শান্ত গলায় বলল,
ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। সে পকেট থেকে বিস্কুট বের করে মাটিতে রেখে দিল। কুকুরটি প্রথমে কবিরকে দেখল, তারপর বিস্কুট দেখল, এরপর আবার কুয়োর দিকে তাকাতে থাকল। সে বিস্কুট খেল ঠিকই, কিন্তু তার নজর তখনও কুয়োর দিকেই ছিল। কবিরের এটা দেখে আরও অদ্ভুত লাগল। সে ধীরে ধীরে কুয়োর কাছে গেল। পাথরগুলো ভেঙে গিয়েছিল, কিনারায় শ্যাওলা জমেছিল। কুয়োটি সত্যি খুব গভীর ছিল। কবির টর্চ জ্বালালো আর ভেতরে আলো ফেলল। নিচে শুধু অন্ধকার দেখা যাচ্ছিল। কয়েক সেকেন্ড পর্যন্ত কিছু দেখা গেল না। তারপর কবিরের মনে হলো যেন নিচে কিছু একটা নড়েছে। সে আরও একটু ঝুঁকে পড়ল। তখনই হঠাৎ নিচ থেকে খুব হালকা একটি আওয়াজ আসলো। এতটাই হালকা যে যদি কুকুরটি ঘেউ ঘেউ না করত তবে হয়তো শোনাই যেত না। একটি ক্ষীণ আওয়াজ, যেন কোনো খুব দুর্বল মানুষ কথা বলার চেষ্টা করছে। কেউ আছে? কবিরের বুক ধক করে উঠল। সে তৎক্ষণাৎ আবার টর্চের আলো নিচে ফেলল। এবার আলো কিছুটা গভীর পর্যন্ত গেল, আর হঠাৎ কবিরের শ্বাস আটকে গেল। কুয়োর নিচে পাথরের মাঝখানে একজন মানুষ পড়েছিল। তার হাত বাঁধা ছিল, মুখ ধুলো আর রক্তে মাখা ছিল, আর সে খুব কষ্টে ওপরের দিকে তাকাচ্ছিল। কবিরের মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে এলো, হে ভগবান! তখনই কুকুরটি হঠাৎ আরও জোরে ঘেউ ঘেউ করতে লাগল, যেন সে কবিরকে বলছে, দেখলে, আমি মিথ্যে বলছিলাম না, ভেতরে কেউ আছে। কবির তখনই নিচে আওয়াজ দিল, শুনতে পাচ্ছ আমাকে? তুমি কে? নিচে পড়ে থাকা লোকটি খুব কষ্টে বলল, আমাকে বাঁচান, আমি ভারতীয় সেনার লোক। কবিরের পায়ের তলা থেকে মাটি সরে গেল। ভারতীয় সেনার লোক? কিন্তু সে এই কুয়ায় কিভাবে পড়ল? আর সবচেয়ে বড় প্রশ্ন, তাকে এখানে কে ফেলল? কবির তৎক্ষণাৎ ওয়্যারলেস বের করল। চৌকি, শুনতে পাচ্ছ? এখানে জলদি সাহায্য পাঠাও, কুয়োয় একজন মানুষ জীবিত আছে। কুকুরটি তখনও কুয়োর কাছে দাঁড়িয়েছিল, কিন্তু এবার সে ঘেউ ঘেউ করছিল না। সে শান্ত হয়ে নিচে তাকাচ্ছিল, যেন তার ভরসা হয়েছে যে এখন সাহায্য এসে গেছে। কবির জওয়ানদের বলল, দড়ি নিচে ফেলো, মানুষটি জীবিত আছে কিন্তু অবস্থা খুব খারাপ। একজন জওয়ান ধীরে ধীরে দড়ির সাহায্যে কুয়োয় নামল। নিচে পৌঁছেই সে টর্চের আলো লোকটির মুখে ফেলল। তার দাড়ি বেড়ে গিয়েছিল, শরীর অত্যন্ত দুর্বল ছিল, হাত দড়ি দিয়ে বাঁধা ছিল আর পায়ে আঘাতের চিহ্ন ছিল। জওয়ান জলদি দড়ি খুলে ওপরে আওয়াজ দিল, সাহেব, এ সত্যি জীবিত। ধীরে ধীরে তাকে ওপরে তোলা হলো। যেমনই সে মাটিতে পৌঁছল, সে চোখ খোলার চেষ্টা করল। কবির ঝুঁকে তার পাশে বসল। তুমি কে? লোকটি খুব কষ্টে বলল, আমার নাম ক্যাপ্টেন আরিয়ান মালিক। এটি শুনে সেখানে দাঁড়িয়ে থাকা সব জওয়ান একে অপরের দিকে তাকাতে লাগল। কবিরের চোখ ছানা বড়া হয়ে গেল। ক্যাপ্টেন আরিয়ান মালিক, এই নাম সে আগেও শুনেছিল। প্রায় 1 বছর আগে একটি খবর এসেছিল যে ভারতীয় সেনার একজন অফিসার সীমান্তের কাছে অপারেশনের সময় নিখোঁজ হয়ে গেছেন। অনেক মাস ধরে খোঁজ চলল, কিন্তু তার কোনো হদিশ পাওয়া যায়নি। সবাই ধরে নিয়েছিল যে হয়তো সে মারা গেছেন, কিন্তু সে এখানে ছিল, একটি শুকনো কুয়োর ভেতরে। কবির তৎক্ষণাৎ জলের বোতল তার ঠোঁটে ধরল। আরিয়ান অল্প জল খেল আর তারপর ধীরে থেকে বলল, আমাকে শত্রুরা ধরেছিল। কোন শত্রু? আরিয়ান কাঁপা গলায় বলল, পাচারকারী, অস্ত্র আর ড্রাগসের পাচারকারী। কবির সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেল, কিন্তু তুমি এখানে কিভাবে পৌঁছালে? আরিয়ান চোখ বন্ধ করল, যেন সে সব কিছু মনে করার চেষ্টা করছে। আমি ওদের পিছু নিয়েছিলাম। আমরা খবর পেয়েছিলাম যে সীমান্তের কাছে একটি গোপন রাস্তা তৈরি হয়েছে, যেখান দিয়ে অস্ত্র আর ড্রাগস ভাড়াতে আনা হয়। কবির জিজ্ঞেস করল, কোথায় সেই রাস্তা? আরিয়ান খুব ক্ষীণ গলায় বলল, এখানেই, এই কুয়োর নিচেই। সব জওয়ানদের মুখ একদম শক্ত হয়ে গেল। কবির সঙ্গে সঙ্গে টর্চ আবার কুয়ে ফেলল। এবার সে ভালো করে দেখল। কুয়োর দেওয়ালের একটি অংশে পাথরের পেছনে একটি ছোট গর্ত ছিল, যেন সেখান দিয়ে কখনো কোনো রাস্তা যেত। আরিয়ান ধীরে থেকে বলল, এটাই সুড়ঙ্গ, পাকিস্তানের দিকে যায়। কবিরের শরীরে শিহরণ খেলে গেল। সীমান্তের নিচে সুড়ঙ্গ, অর্থাৎ পাচারকারীরা এই রাস্তা দিয়ে ভারতে ঢুকত, আর হয়তো অনেক মাস ধরেই এটা চলছিল। কবির জিজ্ঞেস করল, কিন্তু তোমাকে এখানে কেন ফেলল? আরিয়ানের চোখে ব্যথা ফুটে উঠল। ওরা আমাকে ধরে ফেলেছিল, আমাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু হয়তো তাড়াহুড়ো ছিল, তাই আমাকে এই কুয়োয় ফেলে দিল। ওদের মনে হয়েছিল আমি মরে যাব। কবির অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু তুমি এত মাস ধরে বেঁচে থাকলে কিভাবে? আরিয়ানের নজর ধীরে থেকে সেই কুকুরটির দিকে গেল, সেই কালো বাদামি কুকুরটি যে এখনও পাশে বসেছিল। আরিয়ানের চোখে জল এসে গেল। সে ধীরে থেকে বলল, কারণ এই কুকুরটি আমার জন্য খাবার আনত।
সব জওয়ান একদম চুপ হয়ে গেল। কবির অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করল, কি? আরিয়ান বলল, প্রতিদিন ও যেখান থেকে হোক রুটি বিস্কুট যা পেত কুয়ে ফেলে দিত। ও যদি না থাকত তবে আমি অনেক আগেই মরে যেতাম। কবির সেই কুকুরটির দিকে তাকালো। এখন সব পরিষ্কার হয়ে আসছিল। 9 মাস ধরে কেন কুকুরটি ঘেউ ঘেউ করছিল, সে সাহায্য ডাকছিল। কিন্তু গল্প এখনও শেষ হয়নি, কারণ ক্যাপ্টেন আরিয়ান এখন একটি কথা বলল, এমন একটি কথা যা সেখানে উপস্থিত সবার গায়ের লোম খাড়া করে দিল। আরিয়ান ধীরে থেকে বলল, কিন্তু পাচারকারীরা এখনও আসে। কবির চমকে গেল, কোত্থেকে? আরিয়ান কাঁপা আঙুলে কুয়োর দিকে ইশারা করে বলল, এই সুড়ঙ্গ দিয়েই, আজ রাতেও আসতে চলেছে। এখন সময় খুব কম ছিল, আর একটি বড় অপারেশন শুরু হতে চলেছিল। কুয়োর পাশে দাঁড়িয়ে থাকা সব জওয়ান এখন পুরোপুরি সতর্ক হয়ে গিয়েছিল। ক্যাপ্টেন আরিয়ানের কথা শুনে পরিবেশ একদম বদলে গিয়েছিল। কবির তৎক্ষণাৎ ওয়্যারলেস নিল আর চৌকিতে বার্তা পাঠালো, সব ইউনিট অ্যালার্ট থাকো, সীমান্তের নিচ দিয়ে সুড়ঙ্গ পথে পাচারকারীরা আসতে চলেছে, অপারেশন জলদি শুরু করতে হবে। কিছুক্ষণের মধ্যেই বিএসএফের অতিরিক্ত টিমও সেখানে পৌঁছে গেল। চারদিকে ঘেরাও করে ফেলা হলো। কুকুরটি তখনও ওখানেই বসেছিল, তার নজর বারবার কুয়োর ভেতর যাচ্ছিল, যেন সে জানে আজ বড় কিছু হতে চলেছে। রাত প্রায় 3টের সময় হঠাৎ কুয়োর ভেতর থেকে হালকা আওয়াজ আসলো, পাথর সরে যাওয়ার শব্দ। তারপর অন্ধকারে একজন মানুষের মাথা দেখা গেল। সে সুড়ঙ্গ দিয়ে ওপরে উঠছিল, কিন্তু যেমনই সে ওপরে টর্চের আলো আর বন্দুক দেখল, সে ঘাবড়ে গেল। হাত ওপরে তোলো, কবির জোরে চিৎকার করল। তখনই পেছন থেকে আরও 3 জন লোক বেরিয়ে আসলো। তারা সবাই ঘাবড়ে গিয়ে পালানোর চেষ্টা করতে লাগল, কিন্তু চারদিকে জওয়ান দাঁড়িয়েছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই 5 জন পাচারকারীকে ধরে ফেলা হলো। সুড়ঙ্গের ভেতর যখন জওয়ানরা গেল, সবার চোখ কপালে উঠল। সেখানে বড় বড় ব্যাগ পড়েছিল, অস্ত্র, ড্রাগস আর জাল নোটের প্যাকেট। এটা শুধু ছোটখাটো পাচার ছিল না, এটা সীমান্ত পার থেকে চলা এক বিশাল চক্র ছিল। কবির গভীর শ্বাস নিল। যদি এই কুকুরটি 9 মাস ধরে এখানে ঘেউ ঘেউ না করত, তবে হয়তো এই রহস্য কোনোদিন সামনেই আসত না। সকাল হতে হতে খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। গ্রামবাসীও কুয়োর পাশে জমা হয়ে গেল। সেই মানুষগুলোই যারা আগে কুকুরটিকে পাথর মেরে তাড়াত, আজ চুপচাপ তাকে দেখছিল। ক্যাপ্টেন আরিয়ানকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। যাওয়ার আগে সে কবিরকে বলল, যদি এই কুকুরটি না থাকত তবে আমি বেঁচে ফিরতাম না। কবির নিচে ঝুঁকে কুকুরটির মাথায় হাত বুলিয়ে দিল। কুকুরটি শান্ত হয়ে বসেছিল, যেন সে এখন স্বস্তি পেয়েছে। কয়েকদিন পর একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হলো। বিএসএফ অফিসার, গ্রামবাসী আর জওয়ানরা সবাই সেখানে উপস্থিত ছিলেন। কবির মঞ্চে দাঁড়িয়ে বলল, 9 মাস ধরে এই কুকুরটি এই কুয়োর পাশে ঘেউ ঘেউ করছিল। আমরা সবাই একে পাগল ভেবেছিলাম, কিন্তু আসল পাহারাদার তো এটাই প্রমাণিত হলো। তারপর সে কুকুরের গলায় একটি ছোট মেডেল পরিয়ে দিল আর ঘোষণা করল, আজ থেকে এই কুকুরটি বিএসএফের একজন সম্মানিত সঙ্গী। পুরো ময়দান করতালিতে ফেটে পড়ল। কুকুরটি কিছুই বুঝতে ছিল না, সে শুধু কবিরের দিকে তাকাচ্ছিল, আর তারপর ধীরে ধীরে কুয়োর দিকে ঘুরে বসে গেল, যেন বলছে, আমি তো শুধু নিজের কর্তব্য পালন করছিলাম। বন্ধুরা, মানুষ অনেক সময় সত্যকে উপেক্ষা করে দেয়, কিন্তু একটি প্রাণী যার কাছে ভাষা নেই, শব্দ নেই, সেও ঠিক আর ভুল বুঝে নেয়। ওই কুকুরটি 9 মাস ধরে অপেক্ষা করেছে, ঘেউ ঘেউ করেছে, মানুষের বকুনি সহ্য করেছে, শুধুমাত্র এই জন্যে যে কোনোদিন কেউ যেন তার কথা বুঝে নেয়। আর যখন অবশেষে কেউ তার আওয়াজ শুনল, তখন একজন সৈনিকের প্রাণ বেঁচে গেল, আর সীমান্ত পারের এক বিশাল রহস্য ফাঁস হয়ে গেল। সেই অজানা কুকুরটিকে সালাম।